নমস্কার, আমি তিয়াশা, এনটিএ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নীল চাষ নাম শুনলেই মনে হয় রঙের খনি, কিন্তু এই নীল রঙের আড়ালে লুকিয়ে আছে অমানবিক অত্যাচারের ইতিহাস। নীল চাষ কী ছিল? কেন বাংলার কৃষকদের ওপর জোর করে এই চাষ চাপিয়ে দিয়েছিল ব্রিটিশরা? আর কিভাবে এই নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার কলমকে অস্ত্র বানালেন? নীল ছিল ইউরোপীয় বস্ত্রশিল্পের রং। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উর্বর জমিকে বেছে নেয় এই চাষের জন্য। কৃষকরা চাইলেও ধান বা খাদ্যশস্য ফলাতে পারত না, তাদের জোর করে নীল চাষে বাধ্য করা হতো। ব্রিটিশরা দাদন প্রথা চালু করে, কৃষকদের অগ্রিম টাকা দিত, কিন্তু শর্ত থাকতো নিজেদের জমিতে বাধ্যতামূলকভাবে নীল ফলাতে হবে। ফলনের দাম দিত নগণ্য, মোটামুটি বাজার দরের মাত্র 2%। কৃষকরা ঋণের ফাঁদে পড়ত, আর জমিদার ইউরোপীয় নীলকররা লাঠিয়াল পাঠিয়ে জোর করে নীল বপন করাতো। এই নীল চাষের ফলে উর্বর জমি হয়ে যেত অনুর্বর। চাইলেও সোনার ফসল মানে ধান, গম বা ডালের ফলন করা যেত না। এই অমানবিক পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হন তরুণ সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি বুঝলেন চাষির কণ্ঠস্বর কেউ তুলছে না, তাই নিজের কলম দিয়ে তিনি হয়ে উঠলেন কৃষকদের বন্ধু। 1853 সালে ইংরেজি ভাষায় দ্য হিন্দু পেট্রিয়ট প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দচন্দ্র ঘোষ। পরবর্তীতে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকার সম্পাদক হন। তিনি প্রথমবারের মতো পেশাদার সাংবাদিক নিয়োগ করেছিলেন, যারা গ্রামে গিয়ে কৃষকদের অবস্থা সরেজমিনে দেখে প্রতিবেদন লিখত। সেই সময়কার সাংবাদিক মদন মোহন ঘোষ, রাজেন্দ্রলাল মিত্র প্রমুখরা হরিশচন্দ্রকে সহযোগিতা করেন। হিন্দু পেট্রিয়টে প্রকাশিত প্রতিবেদনগুলো নীল চাষের অমানবিকতা স্পষ্ট তুলে ধরে। কৃষক কিভাবে ঋণের ফাঁদে পড়ছে, কিভাবে লাঠিয়ালের হাতে নিগৃহীত হচ্ছে। পত্রিকাটি শুধু সংবাদ নয়, কৃষকদের পাশে দাঁড়ানোর এক রকমের আন্দোলন হয়ে ওঠে। আজকের দিনে যেটাকে অ্যাডভোকেসি জার্নালিজম বলে। অবশেষে এত চাপের মুখে পড়ে 1860 সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন গঠন করে। কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা হয়, নীল চাষ জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এভাবেই কৃষকরা দীর্ঘদিনের শোষণ থেকে কিছুটা মুক্তি পেল। ইতিহাসের সেই অধ্যায় শেষ হলেও সাম্প্রতিক অতীতেও আমরা দেখেছি, দেশ স্বাধীন হলেও কৃষকদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু আজও আসেনি। আজও কৃষকেরা দাবি করছেন প্রত্যেকটি ফসলের জন্য আইন দ্বারা সুরক্ষিত ন্যূনতম সহায়ক মূল্য। এই আইনি নিশ্চয়তা কৃষকদের আয়কে রক্ষা করবে এবং কৃষি বাজারে স্থিতিশীলতা আনবে। কিন্তু তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে ওঠায় কৃষক ও গ্রামের কণ্ঠস্বর অনেকটাই উপেক্ষিত। 2025 সালে দাঁড়িয়ে আমরা আজও অনুভব করি, বাংলার মাটিতে তথা দেশের মাটিতে আর একজন হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মতো সাহসী সাংবাদিকের প্রয়োজন আছে, যিনি নির্ভীক কলমে কৃষকের পাশে দাঁড়াবেন।